সাদা। সাদা মানেই কিন্তু শুভ্রতার রং। আজকে আমি আপনাদের দেখাবো লাল সাদার মধ্যে একটা সেমি মসলিন সিল্কের সাদা রঙের শাড়ি। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আঁচলটা দেখতে পাচ্ছেন, আঁচলটা কিন্তু অনেক অনেক বেশি নজর কাড়া, তাই না? আঁচলের এই পোর্শনটাই কিন্তু রয়েছে একদম লাল সুতো দিয়ে টার্সেল করা। আর পুরো সাদা শাড়িটার মধ্যেই কিন্তু লাল রঙের রোজ রয়েছে এবং পুরো রোজগুলোই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক। এই শাড়িটা কিন্তু আপনারা যেহেতু লাল সাদা, আপনারা কিন্তু চাইলে পুজোতে পরতে পারবেন, এমনকি হচ্ছে পহেলা বৈশাখ আছে সামনে, সেটাতেও কিন্তু আপনারা পরতে পারবেন। আর পহেলা বৈশাখে যেহেতু অনেক বেশি গরম থাকে, সো এই শাড়িটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন আসলে এটা পরলে একদমই গরম লাগার কোনো চান্সেস নেই, কারণ শাড়িটা খুবই হালকা এবং ক্যারি করাও কিন্তু অনেক অনেক বেশি সহজ। আর পুরো বডিতেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম গোলাপের কাজ। সো পুরো বডির মধ্যে লাল গোলাপের কাজ, এটা কিন্তু অনেক সুন্দর লাগে দূর থেকে। আর যারা একটু ছবি তুলতে ভালোবাসেন আপুরা আছেন, তারা কিন্তু এই শাড়িটা অবশ্যই অবশ্যই নেবেন, কারণ এই শাড়িটায় ছবি কিন্তু দুর্দান্ত আসবে। আর আমাদের কিন্তু শাড়িটা রয়েছে 14 হাতের মধ্যে। সো এই শাড়িটা কিন্তু সবাই ক্যারি করতে পারবেন যেহেতু 14 হাতের মধ্যে রয়েছে। আর শাড়ির শেষেই কিন্তু পেয়ে যাচ্ছেন রানিং ব্লাউজ পিস। সো রানিং ব্লাউজ পিস যেহেতু রয়েছে, যারা প্লাস সাইজের আপুরা রয়েছে তারা রানিং ব্লাউজ পিসটার সাথে ব্লাউজ পিস না বানিয়ে একটা ম্যাচিং ব্লাউজ পিস কিন্তু কিনে নিলেই এই শাড়িটা অনায়াসে পরতে পারবেন। সো আপুরা কিন্তু পহেলা বৈশাখের জন্য এত সুন্দর দুর্দান্ত একটা শাড়ি নিয়ে নিতেই পারেন। সো এত সুন্দর এবং দুর্দান্ত একটা শাড়ি আপুরা যদি নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু ইনবক্স করতে হবে আমাদের ললনা পেজে। সো এখনই কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন আমাদের ললনা পেজে।